হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম টু সরকার ট্রেডার্সের বাংলায় ভিডিও। হ্যাঁ, বাংলায় শেয়ার বাজারে আপনাদের যে থাম্বনেলটা দেখলেন, থাম্বনেলটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ এবং ইম্পর্টেন্ট আমার মনে হয় ইনভেস্টারদের জন্যে, এবং যারা নিফটিতে অপশানে ট্রেড করে তাদের জন্যও কিছুটা বার্তা এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি আগে অনেকবার বলেছি আমরা সরকার ট্রেডার্স হিন্দিতে কন্টিনিউ আমরা অ্যাক্টিভ থাকি, বাট বাংলা চ্যানেলে অতটা অ্যাক্টিভ থাকতে পারছি না। বাট সময় দেবো যদি আপনারা কন্টিনিউ ভিডিওগুলোকে দেখেন এবং শেয়ার করেন, এবং পরপর যেমন আপনারা আগ্রহ দিয়ে এই বাংলা চ্যানেলের ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করেছিলেন তেমন কন্টিনিউ করেন। তো আজকের ভিডিওটায় আমরা কি দেখতে পাচ্ছি দেখুন, বাংলাদেশের স্থিতি পরিস্থিতি এবং ইরাক এবং ইসরায়েলের যে ঘটনা, এইসব ঘটনা ডামাডোলের মধ্যে দিয়ে শেয়ার মার্কেটও কিন্তু বেশ একটু টেনশনের মধ্যে ছিল। যেমন দেখুন, যে সেক্টরে যখন আমি দোকানে যাচ্ছি তো দেখছি ব্যবসায়ীরা বলছে ডিমের দাম বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? না, উড়িষ্যার বর্ডার সিল করে দিচ্ছে। এদিকে বলছে আলুর দাম কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? বাংলাদেশ বর্ডার সিল করে দিচ্ছে, বাংলাদেশে যাচ্ছে না। তো যার যেখানে চিন্তা, আমাদের কোথায় চিন্তা? আমাদের চিন্তা ইনভেস্টারদের জন্য শেয়ার মার্কেটে কোন শেয়ারে ট্রেড করলে আমরা প্রফিট পাবো, ঠিক কিনা? আমরা সবাই কি এখানে ইনভেস্টার, ট্রেডার? প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। এবং আজকে কিছু স্টকের লিস্ট দেখাবো এবং নিফটির স্থিতির কথা টেকনিক্যালি এখানে ব্রিফ করব। তো চলুন যাই নিফটির স্থিতির উপরে, এবং তারপরে দেখব কোন শেয়ারগুলিতে ইনভেস্ট করলে আপনি ভালো প্রফিট পেতে পারেন। তো দেখুন, এখানে আমার চার্ট আছে, যে নিফটির চার্ট কিছুটা অ্যানালাইসিস করা যাক। ওকে, দেখুন প্রাইস অ্যাকশন অ্যাকর্ডিং দেখতে গেলে এই যে ফল হয়েছিল, ফল হওয়ার পর এই রেঞ্জের মধ্যে কাফি দিন কিছুটা দিন এখানে ঘুরেছে। ঘোরার পর আমি যদি সিম্পল প্রাইস অ্যাকশন দেখি, তাহলে এখানে সিম্পল প্রাইস অ্যাকশন অন ডে চার্ট আমি ড্র করলাম, এবং এই যে রেঞ্জটাকে ব্রেক করেছে। এবং স্টক মার্কেটের অ্যানালাইসিসের ক্ষেত্রে রেঞ্জ ব্রেকআউট একটা খুব ভালো एनालिसिस है, किंतु आपका सोच के आगे भी कुछ चाल रह जाता है जनाब, এটাও কিন্তু ভুললে চলবে না। তো এখানে আর কি চাল থাকতে পারে সেটাও আমরা দেখার চেষ্টা করি। তো এই রেঞ্জটাকে তো ব্রেক করলো, এবং সামনে কি রেজিস্ট্যান্স হতে পারে। তো টেকনিক্যাল অ্যানালাইসিসে ফিবোনাসি রিট্রেসমেন্ট একটা জিনিস হয় যার গোল্ডেন রেশিও নাম্বার খুব ভালো কাজ করে। এবং ফিবোনাসি রিট্রেসমেন্ট আপনি এই ড্রট কলমটাকে ক্লিক করে দেখুন, আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই কিন্তু একটু ব্যাকওয়ার্ড প্ল্যাটফর্মের মধ্যে কাজ করে থাকেন, যেখানে টেকনিক্যালগুলো ভালো বোঝা যায় না। আপনি যে নিচে নাম্বারটা ব্লিঙ্কিং হচ্ছে, নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার যে কোনো জিনিস জানার থাকলে। ওকে, আমাদের ডেমো ক্লাস হয় হিন্দিতে, ডেমো ক্লাস বাংলায় সেইভাবে আপনারা এখনও অ্যাক্টিভ নেই, যার জন্য আমি বাংলায় ডেমো ক্লাস খুব কমই করি। ওকে, তো এখান থেকে ফিবোনাসি ক্লিক করার পর আমি লাস্ট হাই আর লাস্ট সুইং লোকে ড্র করে দিলাম। এটা আমার হয়ে গেল ফিবোনাসি রিট্রেসমেন্টের লাইন, রাইট? এই ফিবোনাসি রিট্রেসমেন্টের লাইনে যে 61, দেখুন 61 নাম্বারটাকে বলা হয় গোল্ডেন রেশিও, 61.8। ওকে, তো যতক্ষণ না এর উপরে একটা দিন ক্লোজিং দিচ্ছে এবং পরের দিন এর হাইকে ব্রেক করে চলছে, তো আমার ফেরছে 100%, यानी कि 25,000 এর নিফটি একটা কোশ্চেন মার্ক থেকেই যাবে এখানে। কিন্তু ইনভেস্টাররা এবার চলে আসে, আশা করছি আপনি নিফটির পজিশনটা বুঝতে পারছেন। যদি নিফটির পজিশনটা এবার বুঝতে পেরে থাকেন যে এর উপরে আর একটা দিন আমরা ওয়েট করি, ওয়েট করার পর আই থিঙ্ক আপনাকে মানডের দিনে কিন্তু এর উপরে যেতে পারে। ওকে, তো মানডের দিনে যদি এর উপরে যায় তো আমার কিন্তু ইনভেস্টারদের জন্য আরও বেটার হয়ে যাবে। এবার আমি আপনাদের দেখাই যে কিছু স্টক, এটাকে বলা হয় নিফটি আলফা 50। আলফা 50 কেন? এর উপরে কিন্তু আমরা আগে ভিডিও বানিয়েছি ডিপলি, যে স্টক মার্কেটের মধ্যে সব থেকে মোমেন্টাম স্টক কোনগুলো হয়, আলফা 50 স্টক হয়। কোথা থেকে পাবেন? এখানে দেখুন, যদি এই লিঙ্কটা আপনি পেতে চান তো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে, আপনি স্টকগুলো দেখুন যে মোমেন্টাম কেমন হয়। তো এই স্টকগুলির উপরে যে ইন্ডেক্স তৈরি করা হয়েছে সেটাকে বলা হয় নিফটি আলফা 50 স্টক, আলফা 50 ইন্ডেক্স। এবং এই ইন্ডেক্সে দেখুন যেমনভাবে নিফটি মুভ করেছে, ঠিক এই ইন্ডেক্স কিন্তু তার থেকেও আগে মুভ করে যাচ্ছে। দেখুন লাস্টে কতদিন নিফটি একটা রেঞ্জে ছিল, কিন্তু এই ইন্ডেক্সটা কিন্তু কন্টিনিউ আপে চলেছে। এবং সাডেনলি আপনি দেখবেন এই ইন্ডেক্সটা যদি দেখেন, যে ইন্ডেক্সটা কিন্তু এরপরে এখান থেকে একটা সাডেনলি মুভ দিতে চলেছে 60,000-এর কাছে। যদি এই ইন্ডেক্সটা মুভ করে তাহলে কোন স্টকগুলো মুভ করবে? এই ইন্ডেক্সটাকে যে চালায়, সিম্পল কথা না? তো যে চালায় বলতে এই ইন্ডেক্সের ব্লু চিপ স্টকগুলো,
তো আপনি কী করে বুঝবেন এই ইন্ডেক্সের ব্লু চিপ স্টকগুলো? সমস্ত জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করা হবে যত আপনারা এই ভিডিওটাকে লোকেদের মাঝখানে এবং আপনার বন্ধু সার্কেলে এবং আপনার লাইক কমেন্টস করে ইনক্রিজ করবেন। তো চলুন, আশা করছি আজকের ভিডিওটায় আপনি জানতে পারলেন যে নিফটির নেক্সট মোমেন্টাম কেমন হতে পারে, কোন স্টকগুলোতে ইনভেস্ট করে আমি ভালো লাভবান হতে পারবো, এবং এই স্টকগুলোর মধ্যে সামথিং অ্যানালাইসিস আপনার আসা দরকার। যদি বলেন যে আপনি কিছু সাজেস্ট করুন, কমেন্টস করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাকে স্পেশালি সাজেস্ট করা হবে যে আমাদের রাডারে এই স্টকটা আছে যেটা কিন্তু নেক্সট উইক বা 1 মাসের মধ্যে ভালো রিটার্ন দেবে। আজকে ভিডিওটা এইটুকুই। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, জয় ভারত।